নিরামিষ এঁচড় কষা রেসিপি। প্রথমে প্রেসার কুকারে এঁচড়গুলো দিয়ে দেবো, দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। একটা সিটি পড়লেই ওটা নামিয়ে নেব। কড়াইতে তেল গরম হলে আলুগুলো দিয়ে নেড়ে ভেজে নেব। আলুগুলোর মধ্যে 1 চামচ নুন হলুদ দিয়ে নেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলি ভাজা হয়ে আসছে, আবারও নেড়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমরা আলুগুলো তুলে নেব। ওই তেলের মধ্যেই সেদ্ধ করা এঁচড়গুলো ভেজে নেব। এঁচড়গুলো ভাজা হয়ে এসছে, এবার তুলে নেব। তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, গোটা জিরে, লবঙ্গ দিয়ে একটু নেড়ে ভেজে আদা বাটা আর মৌরি বাটা দিয়ে দেওয়া হলো। একটু নেড়েই জিরে বাটা দিয়ে দেওয়া হলো। ভালো করে সব মিশিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়লেই টমেটোগুলো দিয়ে দিতে হবে। টমেটোগুলো মশলার সঙ্গে মিশে যাচ্ছে, মিশিয়ে নিতে হবে। অল্প নুন দিয়ে দিতে হবে। লঙ্কা গুঁড়ি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, লাল মরিচের লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সমস্ত মশলাটা কষিয়ে নিতে হবে। এরপর টক দই দিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে গা থেকে তেল ছাড়লেই দেখতে হবে মশলার গা থেকে তেল ছাড়ছে কিনা। হয়ে গেলে মশলা থেকে তেল ছাড়লেই 2 চামচ চিনি দিয়ে দিতে হবে। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। মশলার মধ্যে আলু এঁচড় ভাজে রাখাগুলো দিয়ে দিতে হবে। এবার ওইগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে আবার কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দিতে হবে। কষানো হয়ে গেলে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেছে, এবারে গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। ধনেপাতা দিতে হবে, 2 চামচ ঘি দিয়ে দিতে হবে। এগুলো সমস্ত মিশিয়ে দিলেই আমাদের নিরামিষ এঁচড় রান্না রেডি।